হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটি সিচুয়েশন বেস কোশ্চেন। ধরুন শিক্ষক হিসাবে আপনার স্কুলে যেতে কোনোদিন দেরি হয়ে গেছে এবং আপনি স্কুলে পৌঁছে দেখলেন যে ক্লাস শুরু হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আপনি কিভাবে সামলাবেন? প্রথমেই বলে রাখি যে একজন শিক্ষক যথা সময়ে তার স্কুলে উপস্থিত হবেন, এটাই কিন্তু তার দায়িত্ব, কর্তব্য। তিনি দেরি করে স্কুলে যাচ্ছেন, এটা কখনোই তার কাছ থেকে কাম্য নয়। কিন্তু যদি দেখা যায় যে হঠাৎ কোনো পরিস্থিতির কবলে পড়ে কোনো দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ট্রাফিক জ্যাম বা গাড়ি খারাপ, এনি কাইন্ড অফ এমার্জেন্সি সিচুয়েশনে যদি দেখি যে, আমি আমাকে দিয়ে উত্তর দিচ্ছি, যদি দেখি যে আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমি আগে আন্দাজ করার চেষ্টা করবো যে আমার কতটা দেরি হতে পারে। যদি আমি দেখি আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, 1 ঘন্টা দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি সেই দিনটা স্কুল অফ করে দেবো। কারণ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে কিন্তু আমি কখনোই বিদ্যালয়ে উপস্থিত হতে পারি না, সবকিছুর একটা নিয়ম থাকে। যদি আমি দেখি যে না, আমার 10-15 মিনিট লেট হচ্ছে, তাহলে আমি সবার আগে আমার হেড অফ দ্য অথরিটিকে জানাবো যে স্যার বা ম্যাডাম, আমার পৌঁছাতে দেরি হচ্ছে, এবং তার কারণটাও জানাবো। কারণ কেউ তো ইচ্ছা করে লেট করে না। কোনো দুর্ঘটনা বা কোনো এমার্জেন্সি সিচুয়েশনেই আমার দেরি হচ্ছে, আমি সেই কারণটা তাদেরকে প্রপার জানাবো যে আমার এই কারণে দেরি হচ্ছে। আশা করি তারা সেই কারণটি বুঝবে এবং আমি স্কুলে উপস্থিত হব, এবং 10-15 মিনিট যেটুকু আমার টাইম লেট হলো সেই ক্লাসটা ততটুকু সামলানোর জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করব। আশা করি আমার সহকর্মীরা আমার সেই সময়টুকু আমার ক্লাসকে ম্যানেজ করে নেবে। তারপরে আমি যখন বিদ্যালয়ে উপস্থিত হব, আমি কিন্তু আমার সহকর্মীদের কাছ থেকে আমার দায়িত্বটি বুঝে নিয়ে আমি কিন্তু আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। টেট ইন্টারভিউ রিলেটেড আরো ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।